জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে কমিশনের সংস্কার প্রস্তাবনা সমূহের ওপর জমা দেওয়া প্রস্তাবনায় এমন অভিমত দিয়েছে দলটি। গণ অধিকার পরিষদ জানিয়েছে, কমিশনের মোট প্রস্তাবনায় প্রায় 85% সাথে তারা একমত, আর বাকি 15% ক্ষেত্রে আংশিক একমত অথবা একমত নয় দলটি। গণ অধিকারের প্রস্তাবনায় আরও রয়েছে, একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবে না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এনসিসি গঠনের মতে গুরুত্বপূর্ণ বিষয়েও একমত পোষণ করেছে দলটি। দলীয় প্রস্তাবনায় পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় এবং সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয়। এছাড়াও সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে গণ অধিকার পরিষদ। কমিশনে প্রস্তাবনা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সহ গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব, কেন্দ্রীয় সদস্য আব্বাসী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।